দিন দিন চমক দেখাচ্ছে ফেসবুক। নতুনদের জন্য আবার সুখবর দিল ফেসবুক। আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ফলোয়ার্স থাকুক বা না থাকুক, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। মানে আপনার নতুন ফেসবুক পেজ থেকে, নতুন একটা প্রোফাইল থেকে আয় করতে পারবেন। শুধু একটা শর্ত মানতে হবে। এই শর্তটা মেনে চললেই আপনার নতুন পেজে, নতুন প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। অন্যদের মতো আপনিও ফেসবুক থেকে আয় করতে পারবেন নতুন হয়েও। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি এই শর্ত, কি মেনে চলতে হবে, কি কাজ করলে আপনার নতুন পেজে, নতুন প্রোফাইলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন জানতে হবে। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করুন, বিস্তারিত আমি ভিডিওতে দেখাচ্ছি। প্রথম আমরা আপডেটটা সম্পর্কে জানবো, বিস্তারিত দেখব, তারপর প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে লিঙ্ক পাবেন, কি লিখবেন, সবকিছু আমি স্ক্রিনে দেখাবো। আপডেটটা আমি কোথায় পেলাম, এই যে আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি কোত্থেকে জানলাম? আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে, ঠিক না? আমি তো ফেসবুকের কেউ না। এই যে দেখুন, ফেসবুক বেটা থেকে কিন্তু এই আপডেটটা দিয়েছে, স্পষ্টভাবে লিখে আছে ইংলিশে, আমি বাংলা করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। তারপর স্ক্রিনে প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখাবো। একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। এইখানে দেখুন, যদিও বেটা আগামী বছর পর্যন্ত আমন্ত্রিত ভিত্তিক থাকবে, মানে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু আমন্ত্রণ করে, ইনভাইট করে, মানে ইনভাইট মানে দাওয়াত করার মতো আর কি, মানে আয় করার জন্য বিভিন্ন পেজে, বিভিন্ন প্রোফাইলের মধ্যে। ফেসবুক এখানে এটাই বুঝাইছে, যদিও বেটা আগামী বছর পর্যন্ত আমন্ত্রণ ভিত্তিক থাকবে, মানে আগামী বছর পর্যন্তও কিন্তু ইনভাইট পাঠাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এখন খুশির খবর কোনটা আস্তে আস্তে বলতাছি আপনাদেরকে। আপনি ওই প্রোগ্রামে যোগদানের আগ্রহ প্রকাশ করতে পারেন, ঠিক আছে, যদি আপনার অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত উপস্থিতি থাকে। কথাটা বুঝছেন কিন্তু, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নতুনদের জন্য। যদি আপনার অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত উপস্থিতি থাকে, তাহলে আমরা কারা, মানে ফেসবুক নিজে বলতাছে আপনাকে, তাহলে আমরা আপনাকে বেটাতে আগ্রহ প্রকাশ করতে স্বাগত জানাই। মানে আপনার ধরুন একটা টিকটক অ্যাকাউন্ট আছে, আপনি প্রচুর ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার ইউটিউব চ্যানেল আছে, শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড দিচ্ছেন, অন্যান্য প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ওই অ্যাকাউন্টের লিঙ্ক ফেসবুকের কাছে শেয়ার করতে পারবেন একটা আবেদনের মাধ্যমে। তখন ওনারা সহজেই বুঝতে পারবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও নির্মাতা, আপনি ভিডিও বানাচ্ছেন। তাইলে ফেসবুক খুব সহজেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এটাই ফেসবুক বলছে। আপনার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাহলে ফেসবুকরে এই বিষয়গুলো জানান। এখন অনেকেই বলবেন, ভাই আমি কিভাবে জানাবো, অথবা আমার ইউটিউব চ্যানেল নেই, আমার মানে টিকটক অ্যাকাউন্ট নেই, কিভাবে লিঙ্ক দিব? ভাই নতুন একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে 8-10টা ভিডিও আপলোড দিয়ে ওইখান থেকে লিঙ্কটা নেবেন, অথবা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে 8-10টা ভিডিও আপলোড দিলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিতে পারবেন, ঠিক না? তখন যদি ফেসবুকের কাছে এরকমভাবে আবেদন করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আমি কিভাবে আবেদন করবে এটাও দেখাবো স্ক্রিনের মধ্যে। আর কি লিখবেন আবেদনের মধ্যে, লিঙ্ক দেওয়ার আগে ওই লেখাগুলো আপনাদেরকে দিয়ে দিব, যাতে একদম সহজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান নতুন একটা পেজের মধ্যে, নতুন একটা প্রোফাইলের মধ্যে। ফেসবুক আমাদের জন্য আর কত সহজ করবে। আরও কি লিখছে দেখুন, ফেসবুক নিজেই কিন্তু বলতেছে এই কথাগুলো। এমনকি যদি আপনি ফেসবুকে নতুন বিজ্ঞাপন শুরু করেন, মানে আপনি যদি ফেসবুকে নতুন নির্মাতা হয়ে থাকেন, নতুন ভিডিও আপলোড দিয়ে থাকেন, আমরা জানি একেবারে শুরু থেকে শুরুটা কঠিন হতে পারে। ফেসবুক নিজেই বলছে যে আমরা জানি, যদি ফেসবুকে আপনি নতুন কাজ করেন, শুরু থেকে শুরুটা কঠিন হতে পারে। তাই আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি। মানে এই আপডেটের মধ্যে এই লেখাগুলো লিখছে, দেখছেন? মানে ফেসবুক নিজেই বলতেছে শুরুটা কঠিন থেকে কঠিন হতে পারে। এত সহজ না কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া, ফেসবুক থেকে আয় করা, অনেক পরিশ্রম করতে হয়। এর জন্য আপনাকে সাহায্য করার জন্য ফেসবুক এখানে আছে। আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে ফলোয়ার্স থাকুক আর না থাকুক, ফেসবুকের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও নির্মাতা, আপনি ভিডিও তৈরি করেন, অনেক পরিশ্রম করতেছেন অন্যান্য প্ল্যাটফর্মে, আপনি ফেসবুক থেকেও আয় করতে চান, যদি সুন্দরভাবে আবেদন করে তাদেরকে বুঝাইতে পারেন, আপনার ধরেন 10 জন 20 জন ফলোয়ার্স, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ
এই মাধ্যমে, যেহেতু ফেসবুক নিজেই বলছে আমরা সাহায্য করার জন্য এখানে আছি। তো আসেন আমরা স্ক্রিনে চলে যাই, কিভাবে আবেদন করবেন, কি লিখবেন সহজে দেখাচ্ছি। প্রথম কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কপি করা। যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করবেন, যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করবেন। লিঙ্ক কপি করার পরে আপনারা ফেসবুকে চলে আসবেন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক কীভাবে কপি করতে হয়, টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে কপি করতে হয় আমরা সকলেই হয়তো জানি, তারপরেও আমি ভিডিওর শেষে দেখাই দিব, না পারলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি ফেসবুকে চলে আসবেন আবেদন করার জন্য। লিঙ্ক কপি করার পরে আবেদন করার জন্য যখন নতুন ফেসবুক পেজে চলে আসবেন অথবা প্রোফাইলে চলে আসবেন, মাধ্যমটা কিন্তু একই, পেজের জন্য অথবা প্রোফাইলের জন্য। উপরে দেখুন 3টা লাইন অপশন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন অথবা সি ড্যাশবোর্ড লেখা থাকবে, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনারা মনিটাইজেশন সেটিংসটার উপরে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথেই কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে এইখানে, ঠিক আছে? আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসবেন। আসার সাথে সাথেই নিচে দেখবেন ইন্টারেস্ট লেখাটা চলে আসছে। এ দেখুন আই এম ইন্টারেস্ট, মানে আবেদন করার জন্য আই এম ইন্টারেস্টে চলে আসবেন। আই এম ইন্টারেস্টে আসার পরে এইখানে একটা বক্স পাবেন। আর যাদের আই এম ইন্টারেস্ট অপশনটা নেই, আগেই আপনারা আবেদন করে ফেলেছেন, তারা কিভাবে আবেদন করবেন সাপোর্ট ইনবক্স থেকে এটাও আমি ভিডিওতে দেখাবো। এখানে একটা লেখা লিখতে হবে। আমি এই লেখাটা টেক্সটটা কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিব। আমি লেখাটা পেস্ট করে দিলাম। এই লেখাটা আপনারা কোথায় পাবেন? আপনারা ফেসবুক থেকে যারা দেখতেছেন কমেন্ট বক্সে দেওয়া আছে লেখাগুলো, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? আর এই লেখাটা আপনারা আগে নোটের মধ্যে নেবেন, আপনার ফোনের নোটের মধ্যে নিয়ে এই লেখাটার নিচে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিয়ে ওইখান থেকে আবার কপি করে আপনি পেস্ট করতে হবে। এখানে কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া লিখার সাথে আমি যে ওইখানে দিছি, মানে ফেসবুকের কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ওইখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেই নাই, শুধু লিখাটা দিছি যে কি লিখবেন। এই লিখাটা কপি করার পরে আপনারা এই লিখাটার সাথে ওইখানে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক এইখানে দিয়ে দিবেন, লিখার সাথে অ্যাড করে পেস্ট করার পরে সাবমিট করে দিবেন। এই দেখুন সাবমিট ইন্টারেস্ট লেখা আছে, টাচ করে দিবেন, সাবমিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। অনেক সময় 6 ঘন্টার মধ্যে আসে, 7 ঘন্টার মধ্যে আসে, 24 ঘন্টার মধ্যে আসে, 12 ঘন্টার মধ্যে আসে। রিভিউ করে দেখবে যে যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি দিয়েছেন আপনি কি না, অথবা ফেসবুকে যে ভিডিও দিচ্ছেন আপনি কি না, ওইগুলা রিভিউ করার পরে যদি মনে হয় যে আপনি যোগ্য তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার, আপনি ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যারা আগে থেকে সাবমিট করে রেখেছেন তারা কিভাবে ফেসবুকের কাছে আবেদনটা করবেন এটাও দেখাই দিচ্ছি। আপনার প্রোফাইলে চলে আসবেন অথবা পেজে চলে আসবেন, 2 জায়গা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? উপর থেকে 3টা লাইন অপশন পাবেন, এইখানে টাচ করতে হবে। একটু নিচে চলে আসবেন, এইখানে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই যে দেখুন নিচে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটার উপর ট্যাপ দিবেন। এখানে দেখুন রিপোর্ট এ প্রবলেম লেখা আছে, এই অপশনটাতে চলে আসবেন। একটু নিচে চলে আসবেন, এইখানে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি উপরে একটা অপশন পাবেন, এই সেটিংসটার উপরে চলে আসবেন। এইখান থেকে আপনি সিলেক্ট করতে হবে পেজ থেকে আবেদন করতেছেন না প্রোফাইল থেকে, মানে কিসের জন্য আবেদন করবেন। পেজের জন্য হলে পেজ সিলেক্ট করবেন, প্রোফাইলের জন্য হলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু আমি পেজ থেকে আবেদন করব, পেজ সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন এখানে একটা ফর্ম চলে আসলো, এই ফর্মের মধ্যে ওই লেখাগুলো পেস্ট করতে হবে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ, ঠিক আছে? তো আমি সব কিছু সেট করে রেখেছি, এইখানে লিখে দিলাম। তারপর উপরে দেখুন তীরের মতো একটা আইকন আছে, এই আইকনটার উপর ট্যাপ দিবেন, মানে আমরা ফেসবুকের কাছে আবেদন জানালাম। ঠিক এরকমভাবে 2 দিন পর পর আবেদন করবেন, ইনশাল্লাহ আপনারটাও রিভিউ করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে যদি তাদের যোগ্য মনে হয় তাদের কাছে।